সড়কে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য বেড়েই চলছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে হেমায়েতপুর থেকে যুক্ত হচ্ছেন সায়েম চৌধুরী। সায়েম, হেমায়েতপুরে ব্যাটারি চালিত অটো রিকশার দৌরাত্ম্য কেমন দেখছেন আর স্থানীয়রা কি বলছে এ বিষয়ে জানাবেন। শুরু করব। আমরা এই মুহূর্তে আছি হেমায়েতপুর বাস স্ট্যান্ডের যেই মূল সড়কটি, সেই সড়কটিতে, এবং এই সড়কটি আসলে দেখে বোঝার উপায় নেই এটি আসলে কোনো মহাসড়ক নাকি কোনো ব্যাটারি চালিত রিকশার স্ট্যান্ড। আসলে এখানটায় পুরো চিত্রটি আমরা লক্ষ্য করেছি যে সড়কের দুই ধার শুধু নয়, এবং কি মূল সড়কটি পর্যন্ত আসলে অটো চালকরা আসলে দখলে নিয়ে রেখেছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এই মূল সড়কটিকে আসলে যেভাবে করে তারা অটোরিকশার যে স্ট্যান্ড করে রেখেছেন, সেই স্ট্যান্ডটি আসলে মানুষের চলাচলের জন্য আসলে এই রাস্তাটিকে পুরোপুরি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অটোরিকশা চালকরা আসলে যত্রতত্র পার্কিং করে রাখা সহ এখানটায় তারা বিভিন্ন দিকে আসলে মোড় ঘুরিয়ে ফেলছেন অন্যান্য গাড়িগুলোর কথা চিন্তা না করেই। এবং অন্যান্য গাড়িগুলো চলাচল করতে গেলে আসলে বিপত্তি বাড়ছে, এবং সড়কে যেই সাধারণ মানুষ চলাফেরা করছেন তারাও আসলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন। এবং তারা যেমনটি বলছেন যে সড়কে চলাচল করতে গেলে এই ব্যাটারি চালিত রিকশার কারণে তাদের কিছুটা দেরি হয়ে যায় গন্তব্যে পৌঁছাতে, এবং অনেক সময় তারা আসলে বিভিন্ন রকমের দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। এবং অটো চালকরা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে মহাসড়কে যেই বড় বড় গাড়িগুলো চলছে সেই গাড়িগুলোর পাশাপাশি আসলে তারাও চলছে। তো এই অবৈধ যেই চালকটি যানটি রয়েছে, এই অবৈধ যানটি আসলে কিভাবে করে একটি মহাসড়কে চলাফেরা করতে পারে এবং মহাসড়কের পুরোটাই আসলে দখল করে রেখেছে, এবং এটা কিভাবে করে করতে পারে সেই বিষয়ে আসলে জানা নেই। তবে বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে এই সড়ক দখল করা থেকে শুরু করে এই অবৈধ যানটি চলাচল যেভাবে করে করছে ঢাকা এবং ঢাকার বাইরের সড়কগুলোতে, সেই বিষয়ে আসলে ঊর্ধ্বতন যেমন ব্যক্তিদের ছত্রছায়া রয়েছে, তেমন আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গেরও ছত্রছায়ায় আসলে এই যানটি চলাফেরা করছে। না হলে এমন একটি অবৈধ যান কিভাবে আসলে সড়ক দখল করে চলাফেরা করছে, এই বিষয়ে আসলে কেউ কিছু করতে পারছে না কেন, আসলে এখানটায় একটি প্রশ্ন থেকেই যায়। তবে এই যানটিকে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এবং আমরা যেমনটি জেনেছি যে সরকার এই গাড়িগুলোকে আসলে লাইসেন্সের আওতায় নিয়ে আসার চেষ্টা করছেন। তবে আমরা যদি একটু বলে রাখতে চাই, এই সড়কটিতে আসলে দীর্ঘদিন ধরেই যানজটের যেমনটি একটি ঝামেলা থাকে, তেমনটি আসলে বলতে চাচ্ছি যে এই সড়কটিতে আসলে এই অটোরিকশার কারণেই আসলে মূলত যান চলাচলের সমস্যা হয়ে থাকে। তো এইখান থেকে যদি আমি বলতে চাই যে সড়কটিতে যান চলাচলের যেই বিঘ্ন ঘটছে সেটি হচ্ছে এই অটো মূলত এই ব্যাটারি চালিত অটোরিকশার কারণেই আসলে যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরেই আসলে বিভিন্ন সরকার এসেছে গেছে, কিন্তু এই সড়কটির আসলে যে যানজট, সেই যানজট আসলে নিরসন করা সম্ভব হয়নি। এই ছিল আমার হেমায়েতপুর থেকে আমার কাছে সর্বশেষ।